চারিদিকে হইচই চলছে, বাংলাদেশ 47তম পাওয়ারফুল কান্ট্রির মধ্যে চলে এসেছে। বিষয়টা কতটা সত্য অথবা মিথ্যা, এটার ফ্যাক্ট চেক আপনাদের সামনে লাইভ করব। আর এই ফ্যাক্ট চেকটা আমার করার ইচ্ছা ছিল না, কিন্তু হঠাৎ করে দেখলাম যে বাংলাদেশ 47তম পাওয়ারফুল কান্ট্রির মধ্যে চলে এসেছে। এটা নিয়ে কিন্তু আমিও পোস্ট দিয়েছিলাম। আবার হঠাৎ করে দেখছি যে এই নিউজটা মিথ্যা। আর আমি চিন্তা করলাম যে আমি যে পোস্টটা করলাম ফেসবুকে অ্যাজ এ বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসাবে, একটা উপজেলা আহ্বায়ক হিসাবে, এখন তো আমাকে নিয়ে ট্রল শুরু হবে। এবং অনেকেই দেখলাম যে আমাদের পোস্টের কমেন্টস বক্সে কমেন্টসও করেছে, দু একটা গালাগালিও দিয়েছে যে নিউজটা নাকি ভুয়া। তো বিষয়টা আসলে ভুয়া কি সত্য, এটা একটু অনলাইনে যাচাই বাছাই করে নেওয়াটা যুক্তিসঙ্গত মনে করলাম আর কি। তো লাইভে আপনাদের সামনে স্ক্রিন রেকর্ডিং করে আমি জিনিসটা যাচাই করব যে বাংলাদেশকে আসলেই বিশ্বের মধ্যে যতগুলো দেশ রয়েছে তার মধ্যে বর্তমানে 47তম পাওয়ারফুল কান্ট্রি হিসেবে আছে কিনা। তো চলুন জেনে নেওয়া যাক। সার্চ অপশনে আপনি দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশ 27 পাওয়ারফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এটা লিখে সার্চ করছি। দেখা যাক কি কি নিউজ আসে। প্রথমে আসছে প্রথম আলো ইংলিশ, এটা ওপেন করি। ওপেন করলাম, এখানে দেখা যাচ্ছে প্রথম আলো ইংলিশ নিউজ। এই অনলাইন ওয়েবসাইটটাতে লেখা আছে প্রথমেই টাইটেল, বাংলাদেশ 47 মোস্ট পাওয়ারফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ডেসক্রিপশনে তারা লিখেছে বিস্তারিত, ঠিক আছে, যে ইউএসএ নিউজের একটা বরাত দিয়ে বা সোর্স দিয়ে তারা এই রিপোর্টটা পাবলিশ করেছে তাদের এই নিউজ ওয়েবসাইটে। এখন এই ইউএসএ নিউজ এই র্যাঙ্কটা কোথায় পেল যে বাংলাদেশ 47তম র্যাঙ্কে চলে এসেছে? তো এখানে এই টোটাল বিষয়টি একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে। এখানে এই ওয়েবসাইটের লিঙ্কে গেলে আমরা দেখতে পাবো। প্রথমত আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে প্রথম আলো ইংলিশ এটা 47তম মোস্ট পাওয়ারফুল কান্ট্রি এই হিসাবে কিন্তু পোস্ট করেছে। তো প্রথমত এই নিউজটা দেখার পর বোঝাই যাচ্ছে যে যারা এই নিউজটা দেখার পরে তাদের ফেসবুক আইডিতে পাবলিশ করেছে বাংলাদেশ 47তম পাওয়ারফুল কান্ট্রির মধ্যে চলে এসেছে, তারা একেবারে মিথ্যা কোনো ভাওতাবাজি কোনো উড়াধুরা খবর শুনে পোস্ট করে নাই। প্রথম আলোর মতো একটা নিউজ চ্যানেল, তাও আবার ইংলিশ, যেটা শুধু বাংলাদেশ না পুরো বিশ্বই তাকে ফলো করে ইংলিশ ভার্সনটাকে, তো তারা এখানে উল্টাপাল্টা নিউজ শেয়ার করবে না, এটাই বাস্তব। সেই হিসাবে অনেকেই ফেসবুকে পাবলিশ করেছে, পোস্ট করেছে, বাস্তবতাটা দেখে নিলাম। আচ্ছা, এবার দেখা যাক এখানে যে ওয়েবসাইটটা লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে কে বলা যায়। আমি সেখানে ঢুকছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ওভারঅল র্যাঙ্কিং 71, ঠিক আছে, ওভারঅল র্যাঙ্কিং, ঠিক আছে, সরি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউএসএ নিউজের বরাতে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ওভারঅল র্যাঙ্কিং 71, কিন্তু এটা পাওয়ার নাকি জিডিপি কি হাবিজাবি এগুলো কিছু নেই, ঠিক আছে। এখন আমরা দেখব যে পাওয়ার জিনিসটা, পাওয়ারফুল জিনিসটা কোথায় থেকে আসলো। আসলে বাংলাদেশ পাওয়ারফুলের দিক দিয়ে 47 নাম্বারে আছে কিনা এটা একটু যাচাই করবো, ঠিক আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওভারভিউ দেওয়া আছে আমাদের বাংলাদেশের র্যাঙ্কিং ডিটেইলস। আমরা এখানে ক্লিক করি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ওভারঅল র্যাঙ্কিং 71, এটা হলো কান্ট্রি র্যাঙ্কিং, ঠিক আছে। এখন এই কান্ট্রি র্যাঙ্কিংটা কিসের উপরে মূলত নির্ভর করে? এটা অনেক কিছুর উপরে নির্ভর করে। কি কি এখানে জাস্টিফাই করা হয় আপনারা এখানে লিস্টে দেখতে পাচ্ছেন, অ্যাডভেঞ্চার, এজিলিটি, কালচারাল ইনফ্লুয়েন্স, এন্টারপ্রেনারশিপ, হেরিটেজ মুভার্স, এটসেট্রা এটসেট্রা। এর মধ্যে এই যে পাওয়ার দেখছেন আপনারা, এই যে পাওয়ার, এই যেখানে দেখেন 47, এটাই মূলত ফ্যাক্ট। অর্থাৎ বাংলাদেশ পাওয়ারের দিক দিয়ে 47 নাম্বারে। আমার কথা বুঝছেন? যেটা পাবলিশ হয়েছে সোশ্যাল মিডিয়ায়, ইভেন আমি আমার আইডিতেও পাবলিশ করেছি যে বাংলাদেশ একটা পাওয়ারফুল কান্ট্রি হয়েছে, 47তম পাওয়ারফুল কান্ট্রি। আর সেটা 47তম, এটা কিন্তু আমরা পেয়ে গেছি যে পাওয়ারের দিক দিয়ে বাংলাদেশ 47তম, ওভারঅল র্যাঙ্কিং কান্ট্রি র্যাঙ্কিং 71, ঠিক আছে। আশা করি যারা এই বিষয়টি নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, আমি কয়েকজনকে স্ক্রিনশট দিয়েছি, আমি জানি না তারা তারপরও বিশ্বাস করবে কিনা, এজন্য আমি একটা ব্লগ ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম স্ক্রিন রেকর্ড ভিডিও শেয়ার করে যে বাংলাদেশ পাওয়ারের দিক দিয়ে 47তম পজিশনে রয়েছে। আচ্ছা, এখন এই পাওয়ারের উপর আমি একটু ক্লিক করি, দেখি কি আসে। আচ্ছা, এখানে বলছে দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল কান্ট্রিজ আর দ্য ওয়ান্স দ্যাট কনসিস্টেন্সি ডমিনেটেড নিউজ হেডলাইন্স এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ারফুল কিছু কান্ট্রি লিস্ট দেওয়া আছে।
এক নাম্বার আছে ইউনাইটেড স্টেটস, এটা কিন্তু পাওয়ারের দিক দিয়ে, আপনারা এখানে হেডলাইন দেখতে পাচ্ছেন। তো এখানে দেখি যে বাংলাদেশের র্যাঙ্কিংটা কোথায় আছে। বাটপার ইসরায়েল 10-এ আছে, সুইজারল্যান্ড 20, 47 পর্যন্ত আমরা যাই, দেখি কি বলে। পর্তুগাল 40, আর্জেন্টিনা 41, 45, 46, 47, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 47তম দেশ হিসেবে রয়েছে বাংলাদেশ, যেটা পাওয়ারফুল কান্ট্রি হিসেবে বিবেচিত হয়, ঠিক আছে। আর এই যে ওভারঅল যেটা স্কোর আমি আপনাকে দেখাইলাম, যে বাংলাদেশ ওভারঅল যতগুলো বিষয় নিয়ে স্কোরিং করা হয়, র্যাঙ্কিংটা করা হয়, সেই হিসাবে আছে 71-এ, আর পাওয়ারের দিক দিয়ে আছে 47-এ। আশা করি এখন আর এই বিষয়টি নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব বা উল্টাপাল্টা কমেন্টস যারা করবে তারা তো করবেই, কারণ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু রিলেটেড যে সৈনিক রয়েছে যারা বাংলাদেশের উন্নত দেখলে এখন তাদের জলে, তারা কিন্তু উল্টাপাল্টা কমেন্টস করবে, এটা নিয়ে সন্দেহ পোষণ করবে, এটাই স্বাভাবিক। তারা যে দেশটাকে রসাতলে নিয়ে চলে গেছিল, সেখান থেকে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার বা ইউনূস সরকার আমাদের বাংলাদেশ থেকে টেনে ওঠাচ্ছে, এরপরে আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইরা টেনে ওঠাচ্ছে। তাদের এই কষ্ট, তাদের এই পরিশ্রমকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত, ট্রল করা নয়, গুজব ছড়ানো নয়। আর অনেকে অনেক জিনিস বুঝে না, যার কারণে এই বিস্তারিত বিষয়টি নিয়ে আপনাদেরকে ভিডিও দেখিয়ে দিলাম লাইভ, যাতে আপনারা বিষয়টি নিয়ে আর দ্বিধাদ্বন্দ্বে না ভোগেন, কারো কোনো উল্টাপাল্টা কমেন্টসে আপনাদের মন আর খারাপ না হয়। আসলে আমার নিজের মনটা খারাপ হয়ে গেছিল, কারণ এটা নিয়ে আমি নিজেও পোস্ট করেছিলাম। তো পরে ফ্যাক্ট চেক করতে গিয়ে জিনিসটা সত্য, এটা আমি পেয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি ভিডিওটা উপকারে লাগবে। যারা এ বিষয় নিয়ে পোস্ট করেছিলেন, আপনাদের পোস্ট নিয়ে যারা ট্রল করছে, তাদেরকে আমার এই ভিডিওটা শেয়ার করতে পারেন, আশা করি তারা একটা উচিত জবাব পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।